যে কেউ একজন বলবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা। আচ্ছা। সো আমি আসলে অনেক দিন ধরেই একটা প্ল্যান করছিলাম। সেটা মানে প্রায় না হলেও 1 বছর হয়ে যাবে, 6 মাস 7 মাস, 1 বছরের কাছাকাছি। এই যে আপনাদেরকে একটা কমিউনিটিতে আমি নিয়ে আসতেছি বা জয়েন করাচ্ছি বিভিন্ন টেকনিকে বা বিভিন্নভাবে, তার একটা মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা এজেন্সি ক্রিয়েট করব সবাইকে নিয়ে, এবং আমাদের সাথে যারা আসলে কাজ করবে সবাইকে, মানে যারা কাজ করবে সবাইকেই আমার একটা কমিটমেন্ট থাকবে যেন সে তার বিজনেসের পাশাপাশি ভালো একটা ইনকাম করতে পারে। ঠিক আছে? একটা মানে স্মার্ট ইনকাম, যেটা আসলে অনেকের স্বপ্ন থাকে আর কি। ঠিক আছে? সো আমরা এই হেল্পনেক্স এজেন্সির মাধ্যমেই আপনাদেরকে একেবারে লক্ষ টাকা ইনকামের নিশ্চয়তা দিয়ে ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো শুরু করবো আর কি। আসলে আমি কোনো ভূমিকা নিব না বা ভূমিকা নিয়েও কথা বলতে পছন্দ করি না। যাক, জাস্ট কিছু জিনিস হলো আপনাদেরকে আমি আসলে করব যে কিভাবে আসলে আমরা প্রতি মাসে আসলে বিজনেসের পাশাপাশি আমরা লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারি। ঠিক আছে? সো আমাদের যে বিজনেসটা হবে এটা হলো এজেন্সি মডেলে। এজেন্সি মডেল বলতে তো সবাই বোঝেনি নাকি? এটা না বোঝার কিছু নাই। তারপরেও আমাদের স্টিল নাও প্রায় সর্বমোট 50+ সার্ভিস আমরা আসলে রানিং প্রজেক্ট রাখছি অলরেডি। এর ভিতরে অলমোস্ট 12টা প্রজেক্ট আমাদের মানে 90% প্লাস ফিনিশিং হয়ে গেছে। তার ভিতরে আমি আপনাদেরকে 3টা নিয়ে আসলে শুরু করবো আর কি, 3 থেকে 5টা বিজনেস নিয়ে শুরু করাবো। সো প্রথম আসলে আমাদের ফোকাস থাকবে 3টা বিজনেসের উপর আর কি। এই 3টা কি কি? সো প্রথমত অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস, দ্বিতীয়ত ওয়েবসাইট সার্ভিস, তৃতীয়ত ডিজিটাল মার্কেটিং সার্ভিস। হ্যাঁ। সো অ্যাড অ্যাকাউন্ট সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু যে সিস্টেমে আপনাদেরকে আমি দেখাবো, অবশ্যই ক্যালকুলেশন করে দেখাবো যে 1 মাসের ভিতরে কিভাবে আপনার বিজনেসের পাশাপাশি শুধুমাত্র ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে প্রতি মাসে 20 থেকে 1 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন। সো এটা আসলে আমাকে যদি আমি বুঝাইতে যাই, প্রথম আমার একটা নোটপ্যাড, আমি অনলাইন একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন তো মনে হয় সবাই দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা। এখন মনে করেন যে অনেকেই আমাদের সাথে কাজ করতেছেন অ্যাড অ্যাকাউন্ট, আমাদের অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নিয়ে। আবার এর ভিতরে মানে আমি কিছু পার্সনকে আসলে ডিভাইডেড করছি যাদের হলো আমাদের 131 টাকার ভিতরে আসলে ডলার রেটটা। এটা হয়তোবা খুব সীমিত পার্সন হয়তোবা হবে। ওভারঅল হয়তোবা 30 থেকে 40 জন। সো এর ভিতরে এই 30-40 জনকে নিয়ে আমরা একটা গ্রুপ করছি এবং ওইটা হলো ওল্ড ক্লায়েন্ট নামে। আসলে মানে যদি আমি এর ভিতরে অনেকে হয়তোবা চলে আসবে যাদের 133-34 করে, যাদের থেকে আমরা প্রাইসটা নিচ্ছি। সো সেই জন্য আসলে তাদেরকে আমরা আসলে ইচ্ছা করেই অ্যাড করি নাই। অ্যাড করলে দেখা গেলো তাদের আবার যদি আমি ডলার রেট কমাই, সেক্ষেত্রে আমাদের জন্য আসলে একটু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় আর কি। হ্যাঁ। তো এই জন্য আসলে সবাইকেই আমরা লিঙ্কটা দিই নাই। যদি এমন কেউ থেকে থাকেন এই জন্য আসলে সরি। আচ্ছা, এখন মনে করেন যে এজেন্সি বিজনেস করে আমরা আসলে মানে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস দিয়ে কীভাবে প্রতি মাসে দেখা গেলো 20 থেকে 30 হাজার ডলার ইনকাম করতে পারি। তো প্রথমত মনে করেন যে আমাদের ফার্স্ট মান্থে 20 থেকে আমি ধরি 30টা ক্লায়েন্ট আমার হলো। ঠিক আছে? সো 30টা ক্লায়েন্ট থেকে যদি মনে করেন যে প্রতিটা ক্লায়েন্ট আমাদের $500 উপরে স্পেন্ড করে, সেক্ষেত্রে আমাদের 30 গুণিত 500, এটা হচ্ছে কত? 30 গুণিত 500, এখানে হচ্ছে 15,000 টাকা, মানে $15,000। ঠিক আছে? সো এখানে আসলে আমাদের সিস্টেমটা হবে যে মনে করেন যে আপনার কাছে আমরা যাকে পাঠাবো বা যে যদি কেউ আপনার রেফারেন্সে আসে বা আপনার অফিসে যে ভিজিট করে বা আমাদের সম্পর্কে আপনি করেই করেন, মানে বিস্তারিত বলে তাকে কনভার্ট করতে পারেন, সেক্ষেত্রে আমরা পার ডলার ভিত্তিক আপনাকে 1 টাকা করে প্রফিট দিব আর কি। যেমন আমরা আসলে
আমাদের স্টিল নাও অ্যাক্টিভ প্রায় 900-র উপরে ক্লায়েন্ট আছে, মানে শুধু অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নিচ্ছে যারা। সো এভরিডে কিন্তু আমাদের হিউজ পরিমাণে আসলে ডলার স্পেন্ড হয় আর কি। তো আসলে ফার্স্ট টাইম কখনোই কিন্তু মানে বেশি পরিমাণে ডলার কখনোই হবে না। সো এটা আস্তে আস্তে যখন আমাদের আসলে আমি যখন শুরু করি আমার কিন্তু মাত্র মনে হয় 7 থেকে 10 জন ক্লায়েন্ট আমার হয়েছিল, মনে হয় $50 অ্যাড দিয়ে। তারপর আস্তে আস্তে আমার যতগুলো ক্লায়েন্ট আসতেছে তার 95% আমার হলো রিফার করা ক্লায়েন্ট, মানে অন্যরা রিফার করে আমাকে আসলে ক্লায়েন্টগুলো দিচ্ছে আর কি। ঠিক আছে, সো প্রথম মাসে ধরলাম আমরা অ্যাভারেজে 30টা ক্লায়েন্ট পালাম। সো 30টা ক্লায়েন্ট আমরা অ্যাভারেজে ধরলাম, পার ক্লায়েন্ট যারা আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট নিবে $500 নিচেই তো তাই স্পেন্ড করবে না, সো আমি $500 ধরলাম। সো 15,000 টাকা। হ্যাঁ, সো ওটা পরবর্তী মাসে যদি আমি ধরি আমার হলো পরবর্তী মাসে আমার আরও 30 জন হলো। সো 30 জন হলে তাহলে আমার কত হচ্ছে 30 যোগ 30, গত মাসে 30 জন থাকছে, পরবর্তী মাসে আমার 30 জন হচ্ছে, তাহলেই আমার যদি ধরি 30 যোগ 30 60 ইন্টু 500। আচ্ছা, এইটার পরে যদি কিছু না বোঝেন আমাকে অবশ্যই করবেন। সো আমার হচ্ছে $30,000। সো এখানে যেহেতু আমরা আসলে একেবারে সীমিত প্রফিট করব, আপনাদেরকেও আমার কমিশন দিতে হবে, আমাকেও দেখা গেলো সব কস্টিং বাদ দিয়ে কমিশন রাখতে হবে। সেক্ষেত্রে আমরা প্রতিটা মানে $1 থেকে শুরু করে $1.5 উপর আমরা কখনোই যাইতে পারবো না। তবে কারোর যদি হিউজ স্পেন্ডিং হয় দেখা গেলো $5,000 থেকে $10,000, সেক্ষেত্রে তার সাথে আমরা বসে এটা ফিক্সড করব আর কি, ক্লায়েন্ট অনুযায়ী আর কি। সো এটা কিন্তু প্রতি মাসেই আমাদের বাড়তে থাকবে আর কি। হ্যাঁ, সো যখন দেখা গেলো 2-3 মাস হবে তখন কিন্তু ইজিলি ভাবে প্রতি মাসে কিন্তু আমাদের এখান থেকেই 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তারপরেও এখানে কথা থাকে যে ভাইয়া আসলে ক্লায়েন্টগুলো আমরা কিভাবে পাবো। এই ক্লায়েন্টগুলো কিন্তু আমরা আমাদের মানে অ্যাড চালু করব, আমরা মার্কেটিং চালু করব। সো মার্কেটিংয়ের মাধ্যমে যদি আপনার লোকেশনে পড়ে যায়, আপনি যদি আমার ওই লোকেশনের লিডার হন, সেক্ষেত্রে সে যদি মিট করতে চায় সেক্ষেত্রে আপনার ওখানে আমরা পাঠিয়ে দেবো। যদি সে মিটও না করে আপনার লোকেশন থেকে সে যদি আমাদের সাথে এন্ট্রি হয়, আমরা আপনাকে একটা কোড দিব, ওই কোডের মাধ্যমে আমরা তাকে হলো আপনার আন্ডারে এন্ট্রি করে নিব আর কি। ঠিক আছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস যে ইনকাম, এটা কি আপনারা আসলে কোনোভাবে বিষয়টা বুঝতে পারছেন কিনা, বা কোনো কিছু বোঝার আছে কিনা এখানে, বা আমার বোঝানোর কোনো ত্রুটি আছে কিনা, যদি কেউ বলতেন আর কি। ভাইয়া আমি 4 মিনিট বা 5 মিনিট লেট করে ফেলছি, আরেকটা ব্রিফিং করা যাবে? আচ্ছা, এটা আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও আসলে বারবার রিপিট করলে সমস্যা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কি আসলে অনেকেই আছে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাই, শোনা যাচ্ছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? জি, এটা বুঝতে পারছি, কারণ আমাদের সামনে কিছু অ্যাড আসে যে অ্যাড অ্যাকাউন্টের সার্ভিস সম্পর্কিত, ওইটার ব্যাকএন্ডে আপনি আর কি সাপোর্টটা দিবেন, আমরা জাস্ট ক্লায়েন্টটাকে মার্জ করব, জি, এরকম কিছুই একটা বুঝতে পারছি। ওরকমই একটা। তো এখানে অনেক কিছু দেখালো, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমরা অ্যাড অ্যাকাউন্টগুলো কোথা থেকে দিই, আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো ভ্যালিড কিনা। ঠিক আছে, এরকম অনেক, এগুলো তো ব্রিফলি হয়তো আপনি পরে হয়তো জানাবেন, এটা তো আরো ডেপথের বিষয় আছে, কিভাবে একজন আমরা এটা সেটিং করে দেওয়ার বিষয় আছে কিনা তার ইসের সাথে। না, আমরা অনেক কিছুই করে দেব, আমরা ওয়েবসাইটের সাথে করতে পারবো না, আমরা হলো ফেসবুক যে পেজটা আছে সেটার সাথে সেটআপ করে দিব আর কি। ঠিক আছে, মানে এখন আমি আসলে যেটা জানতে চাচ্ছি যে মানে যে সিস্টেমটা আমি বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বেসিকটা বোঝা গেছে। আচ্ছা, সো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে গেলে যদি কারো কোশ্চেন থাকে আমরা একবারে লাস্টে আবার নিব। এরপরে আসতেছে হলো আপনার ওয়েবসাইট সার্ভিস থেকে ইনকাম। ঠিক আছে, সো ওয়েবসাইট সার্ভিসটা কীরকম, আমাদের মনে করেন যে একটা ওয়েবসাইট আমরাই করছি, সেটা হলো স্টোর কুইক এক্স। সো এই স্টোর কুইক এক্সে আমরা রিফার ফি, মানে কেউ যদি আপনার ইস্যু থেকে রিফার করে যদি এখানে কেউ সাইন আপ করে এবং সে যদি পেইড করে, মানে কোনো প্ল্যান নেই, সেক্ষেত্রে যতদিন, মানে এক কথায় সে যতদিন নিবে ততদিন আপনার একটা কমিশন অ্যাড হবে আর কি। সো আমরা এখনও আসলে কমিশনটা ওইভাবে ফিক্সড করি নাই,
সে কমিশনটা হইতে পারে 10 থেকে 15%, ঠিক আছে, 10% হইতে পারে, 15% হইতে পারে, ঠিক আছে। তাহলে এখানেও আসলে সেম সিস্টেম, এখানেও দেখা গেলো এটার থেকে এখানে ফার্স্ট টাইম একটু কম প্রফিট হবে, বাট এটা আপনার লং টাইম একটা প্রফিট জেনারেট হবে আর কি। মনে করেন যে ইনি যদি সাপোজ আমি ধরি 10% হিসাব করে যদি ধরি, আমার মনে করেন যে অ্যাভারেজে আমার 3 মাসে আমি যদি ধরি আমার 90 জন আমার ক্লায়েন্ট হলো আর কি, হ্যাঁ। সো 90 জন থেকে আমার ফার্স্ট প্যাকেজটা নিয়েছে, সো 90 গুণিত 690, 44,100 পার্সেন্টেজ আমি যদি 10% ধরি, সেক্ষেত্রে আমার আসবে হলো 4,410 টাকা আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু প্রতি মাসে বাড়তে থাকবে। সো বাড়লে দেখা গেলো এক সময় এটাও দেখা গেলো 10-20 হাজার টাকা আপনার এখান থেকে প্রফিট জানাবে। তবে এখানে আরেকটা মজার বিষয় হলো যে শুধু যে আপনার ওয়েবসাইট থেকে এখানে আপনার প্রফিট হবে ওইটা না, এখানে আমাদের অনেকগুলো আসলে সার্ভিস থাকবে আর কি, ঠিক আছে। সো এই সার্ভিস থেকে মনে করেন যে আপনি একজনকে রেফার করে ওয়েবসাইটে নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওই সার্ভিস সে যদি মনে করেন যে কোনোভাবে পারচেস করে, সেটা অ্যাড অ্যাকাউন্টও হইতে পারে, এখানে সব রকমই আমরা সিস্টেমটা অ্যাড করবো আর কি। মানে এটা হলো আমাদের ভার্সন 1, আমরা ভার্সন 3-তে সব কিছু অ্যাড করবো আর কি, ঠিক আছে। সো ওই 3-তে যত রকম সার্ভিস থাকবে, ওই সার্ভিসের যে কোনো সার্ভিস যদি সে পারচেস করে, সেক্ষেত্রে ওখানে আপনি কমিশন পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। কারণ আমরা আসলে একটা জায়গায় আসলে সব কিছু করতেছে আর কি, মানে একটা উদ্যোক্তা যেন এক জায়গায় সব কিছু পায় আর কি। সো এখান থেকেও দেখা গেলো 4-5 মাস পরেও এখানেও দেখা গেলো প্রতি মাসে আপনার 20 থেকে 30 হাজার টাকা এখান থেকে প্রফিট আসলে জেনারেট হবে। সো আমাদের আসলে সব থেকে প্রফিট বেশি জেনারেট হবে সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস এবং ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসটা আছে লাস্টে আমাদের, এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যাঁ। সো এখানে দেখা গেল আমরা আসলে যে অ্যাড রিলেটেড আমরা সার্ভিসটা দিব বা কনসালটেন্সি বলেন, যে কোনো সার্ভিস যদি আমরা দিয়ে থাকি, মানে আপনাদের রেফার হোক বা এটা আসলে রেফার ভিত্তিক না, এটা হলো আমরা লিডার ভিত্তিক করব। মনে করেন যে যদি আপনি মনে করেন যে একটা জেলার লিডার থাকেন বা একটা উপজেলার লিডার থাকেন, ওই উপজেলার আন্ডারে যতগুলো সার্ভিস আমাদের হবে বা আমাদের থেকে সার্ভিস নেবে, সেখান থেকে আপনি 10% কমিশন পাবেন। সো এই 10% আসলে ডলারের উপর ভিত্তি করবে না, এটা হলো টাকার উপর ভিত্তি করবে। যদি 1 লাখ টাকার কেউ সার্ভিস নেই, সেক্ষেত্রে 10% পাবেন। আবার যদি মনে করেন যে কেউ টোটাল অ্যাভারেজে যদি 20 লাখ টাকার সার্ভিস হয়, সেক্ষেত্রেও 10% পাবেন আর কি, ঠিক আছে। সো এখান থেকে আমাদের হিউজ পরিমাণে প্রফিট জেনারেট আমরা করতে পারবো আর কি। কনসালটেন্সি যেহেতু আমরা আসলে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি, অলমোস্ট অ্যাভারেজে মনে হয় 21 জন ক্লায়েন্ট। সো এই 21 জনের মনে করেন যে যাদের মান্থলি বাজেট আছে 15 থেকে 20 হাজার ডলার, তাদের সাথে আমরা কাজ করতেছি। সো এইরকম দেখা গেলো আমরা যখন আসলে সার্ভিসটা শুরু করব, তখন কিন্তু আমরা কিন্তু কনফিডেন্টের উপরে ভিত্তি করে আমরা আসলে সার্ভিসটা দিয়ে থাকি আর কি। যেমন আমরা স্টিল নাও যেগুলো ক্লায়েন্ট নিছি, তাদেরকে কিন্তু আমরা সেলস গ্যারান্টি দিয়ে আসলে সার্ভিসটা দিচ্ছি, যেটা আসলে বাংলাদেশে ওইভাবে কেউ দিতে চায় না বা দিবেও না। কিন্তু আমরা একেবারেই সেলস গ্যারান্টি, যদি সেল না আসে, আমাদের যে কমিটমেন্টটা আমরা বা যে এগ্রিমেন্টটা করে নিচ্ছি, যদি সেল না আসে, সেক্ষেত্রে যে টাকা সে ইনভেস্টমেন্ট করবে অ্যাড সার্ভিসের উপর বা বিভিন্ন সার্ভিসের উপর, সেটা সম্পূর্ণ আমরা রিফান্ড করার এগ্রিমেন্ট করতেছি আর কি, ঠিক আছে। সো বিষয়টা তো বুঝতেই পারছে, যদি এরকম আমরা আসলে ছোট ছোট উদ্যোক্তা যারা অ্যাডই করবে তাদের আসলে দেওয়া সম্ভব না, বাট যতটুকু সম্ভব আমরা আসলে ভালো করে ট্রাই করব আর কি, ঠিক আছে। কারণ $5-10 আসলে ওইভাবে তো রেজাল্ট কোনোভাবে আনা পসিবল না, এটা আপনারাও জানেন, সবাই জানে আর কি, ঠিক আছে। সো এখান থেকেও আমরা ভালো একটা কমিশন জেনারেট করতে পারবো আর কি। আচ্ছা, এখন হলো আমাদের আসলে যদি অ্যাভারেজে আমরা 3টা মাস একজন লিডার কাজ করে, সেক্ষেত্রে হয়তো বা 3 মাস পর থেকে আমাদের 1 লক্ষ টাকা, মানে 50 থেকে 70 হাজার টাকার একটা প্রফিট জেনারেট ধরছি এখানে ইজিলি ভাবে, সে কিন্তু দেখা গেলো 1 লাখ টাকার উপরে প্রফিট জেনারেট করতে পারবে, ঠিক আছে। এবং এই প্রফিটগুলো জেনারেট করার জন্য যত রকম মানে সিস্টেম আছে বা যে জিনিসগুলো আছে, এগুলো আমরা আসলে প্রোভাইড করে দিব আর কি, ঠিক আছে। তবে অবশ্যই যে
আমাদের লিডার হবে, তার এরিয়ার সকল ক্লায়েন্ট হলো আমরা তাকে কনভার্ট করব আর কি। আচ্ছা, এইগুলোর পিছনে আমার আসলে কিছু আরও উদ্দেশ্য আছে। এর পিছনে আমরা আসলে আমরা কুরিয়ার নিয়ে কিছু কাজ করতেছি। সো আমরা কুরিয়ার সার্ভিসটা ওপেন করব এখন, এবং এই যারা লিডার থাকবে আমাদের প্রতিটা জেলা উপজেলায় লিডার থাকবে, তাদের আসলে তেমন কোনো কাজ করা লাগবে না, বাট তাদের আন্ডারে যতগুলো আপনার মার্চেন্ট থাকবে এখানেও দেখা হলো ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আর কি, ঠিক আছে। এবং এই কুরিয়ারের আপনি অনারশিপ পাবেন আর কি। সো 50% অনারশিপ আমরা আপনাদেরকে দিয়ে দিব, আর 50% অনারশিপ আমাদের কোম্পানির নামে থেকে যাবে আর কি। সো এটা নিয়ে আসলে অনেক দূর আলোচনা করা হয়েছে অনেকের সাথে, বাট এটা আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমরা ভিডিওটা ফার্স্ট দিকে শেষ করে তারপরে আবার আলোচনা করব আর কি। তারপরে আরও একটা বিষয় আছে যে সবথেকে বড়, যেখানে আমরা বেশি প্রফিট করব আর কি, সবথেকে বেশি। সো আমাদের আসলে কিছু বিজনেস আছে আর কি। আমি আসলে এখানে দুইটা বিজনেসের কথা উল্লেখ করছি, বাট লোকালি আমাদের কিছু বিজনেস আছে যেখানে আমাদের দেখা গেলো প্রতিটা বিজনেসের পিছনে আমরা ইনভেস্টমেন্ট করব দেখা গেলো 100 থেকে 200 জন পিপল আর কি, বা আমাদের যারা লিডার থাকবে। এবং এই ইনভেস্টমেন্টটা আপনি কিন্তু এখান থেকে প্রফিট করেই ওটা ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং ওইটা এমনভাবে আসলে প্ল্যানিংটা সাজানো যে লোকালি পর্যায়ে আমরা হিউজ পরিমাণে প্রফিটগুলো জানবো। তার ভিতরে আমি দুইটা জিনিস যদি আপনাদেরকে বলি, একটা হলো আমরা হলো ওয়ার্ক স্পেস রেন্ট আর কি। মনে করেন যে দেখেন আপনারা অনেক সময় অ্যাড দেখেন যে এখানে হলো অফিস আছে, অফিসে সব সাজানো গোছানো, ওখানে রেন্ট দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এইরকম একটা কোয়ালিটি বিজনেস, বাট আমি আসলে ডিটেলসে যাব না, ডিটেলসে গেলে অনেক সমস্যা। সো যখন আপনি আমাদের সাথে একেবারে ইনভলভ হয়ে যাবেন তখন আমরা এই জিনিসগুলো নিয়ে একেবারে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব আর কি। যে আমার প্ল্যানিং, টোটাল প্ল্যানিং সাজানো আছে সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা বড় বিজনেস সেটা হলো আমরা লোকালি হোলসেল মানে পাইকারি পণ্য দিব। সো এটা আমি জাস্ট আপনাদেরকে কিছু আইডিয়া দিচ্ছি। মনে করেন যে সাপোজ আমার বাসা হলো যশোর, হ্যাঁ। এখন যশোর থেকে মনে করেন যে কেউ যদি ঢাকাতে আসে, ঢাকাতে মাল কিনতে আসে মানে প্রোডাক্ট কিনতে আসে, সেক্ষেত্রে কি হয় যে আপনার তার যাতায়াত খরচ আছে, মানে রাইট সোর্সিং পায় না, এবং দেখা গেলো অনেক জায়গাতে নিলেও তার মনে করেন যে বেশি টাকা দিয়ে নিতে হয়। কিন্তু আমরা এমন একটা সিস্টেম দাঁড় করাচ্ছি, সেটা হলো মনে করেন যে সাপোজ দেখা গেলো আপনি যদি যশোরেও থাকেন, ঢাকাতে বসে আপনি ঢাকায় যে পাইকারি মার্কেটগুলো আছে ওই রেটের থেকেও আপনি কমে যাতে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন সে ব্যবস্থা আমরা করে দিব আর কি। যেহেতু দীর্ঘদিন আমাদের আসলে বিভিন্ন একদম মাদার হোলসেলার যারা আছে তাদের সাথে আসলে লিঙ্ক আপ আছে। সো সেক্ষেত্রে আমরা একেবারেই কম রেটে তাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো, এবং এই প্রোডাক্টগুলো আমাদের এক কথায় যদি আমরা ধরি 5 থেকে 6 হাজার প্রোডাক্ট আমরা সর্বনিম্ন অ্যাড করবো আর কি, ঠিক আছে। সো এখানে আসলে এই জন্য আমাদের বৃহৎ জনবল লাগবে মানে ইনভেস্টরের জন্য। সেক্ষেত্রে ইনভেস্টর অনারশিপ দুটাই আপনারা হতে পারবেন। সো ওই তিনটার পাশে মানে যখন আপনি ওইখান থেকে ইনকাম করবেন তখন এগুলো করতে আপনার আসলে কোনোভাবেই বাধবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস যে আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিস যদি আপনার লাগে, যেহেতু আসলে আমাদের সব অনলাইন ভিত্তিক, সো ওই সার্ভিসটা যদি আপনি নেন সেক্ষেত্রে সকল লিডারদের জন্য আমাদের 15% আসলে ডিসকাউন্টটা থাকবে আর কি। সো এখানে আসলে লিডার হতে গেলে কি করতে হবে, এখানে লিডার হতে গেলে আপনার কোনো জামানত দিতে হবে না, কোনো এক্সট্রা ফি প্রদান করতে হবে না, বা কোনো কিছুই আপনাকে এক্সট্রা দিতে হবে না। এখানে যেটা করতে হবে, যদি আপনি আমাদের থেকে যে কোনো সার্ভিস নেন, যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার তো অবশ্যই জানা উচিত হবে যে আপনার আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো সার্ভিসটা কেমন, ঠিক আছে। সো নিয়ে তারপরে আপনি ওই অ্যাড অ্যাকাউন্ট নিলে আপনি আমাদের সাথে ওই লিডার ভিত্তিক যুক্ত হতে পারবেন। তারপরে আমাদের যে আপনি আমাদের যে ভিশন গ্রুপে যদি অ্যাড থাকেন তাহলে সেটা আপনি অটোমেটিক্যালি যদি যে কোনো একটা সার্ভিস নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাড হতে পারবেন আর কি। কারণ এনারা মানে আমাদের ভিশন গ্রুপে আসলে সবাই অ্যাড হতে পারবে এই জন্য, কারণ প্রথম মাসে আমরা কিন্তু তাদেরকে একদম ওয়েবসাইটটা ফ্রিতে দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে, 1 মাসের জন্য। তারপরে যদি আরেকটা অপশন আছে যে আমাদের থেকে যদি ওয়েবসাইট নিয়ে আপনি করতে পারেন, সেভাবে আপনি লিডারশিপ নিয়ে যুক্ত হতে পারেন আর কি। মানে এখানে একটা সার্ভিস নিয়ে আপনাকে যুক্ত হতে হবে আর কি। এখন
আর বাকি যে জিনিসগুলো, ঠিক আছে, কারণ এটা তো আসলে জাস্ট তিনটা জিনিস দিয়ে আপনার তিন চারটা পাঁচটা জিনিস দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু আমাদের যতগুলো সার্ভিস আছে আর কি, ঠিক আছে, স্টিল নাও 60 প্লাস সার্ভিস আমাদের আসলে প্ল্যানিংয়ে আছে। সো স্টিল নাও হয়তো বা 5 মাসের ভিতরে আমাদের 30টা প্রজেক্ট একেবারেই হয়ে যাবে, সাকসেসফুলি রান হয়ে যাবে। সো এইগুলো থেকে আপনি 5% কমিশন পাবেন। ঠিক আছে, কিভাবে কমিশন পাবেন, যেহেতু আমাদের সবগুলো ওয়েবসাইট ভিত্তিক হবে, ওয়েবসাইটের ভিতরেই থাকবে, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনি কোন সার্ভিস থেকে, আপনার এরিয়া থেকে কোন সার্ভিস থেকে পারচেস করছে, এবং ওই পারচেসের অনুযায়ী আপনাকে 5% একটা কমিশন আপনি পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা এটা অন্য বিষয়, এটা তারপর একটু মার্ক করে রাখছি। আচ্ছা এখন হলো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এখানে আসলে কারোর কিছু বোঝার আছে কিনা বা বুঝতে অসুবিধা আছে কিনা, জাস্ট যদি একটু ওই যে হ্যান্ড রাইজ করতেন, হ্যান্ড রাইজ করলে বেটার হতো আর কি। আচ্ছা নাজমুল হাসান ভাই হ্যান্ড রাইজ করছেন, যদি বলতেন ভাই। ভাইয়া ওই যে লিডারশিপের ব্যাপারটা একটু বুঝতে পারি না, লিডারশিপ হওয়ার জন্য আচ্ছা লিডারশিপ হওয়ার জন্য আপনার আমাদের যে কোনো একটা সার্ভিস নিলে আপনি লিডারশিপ গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা সাথে যেমন ধরেন আমি তা মিশন এন্ড মিশন গ্রুপে আছি, ও আচ্ছা, এরকম তাহলে কিছু কি? আপনি তো আমাদের ওয়েবসাইট সার্ভিস তো মনে হয় নিচ্ছেন, ওটা তো ফ্রিতেই পাচ্ছেন। যদি ওয়েবসাইট সার্ভিস নিয়ে থাকেন, ওয়েবসাইট কেন্দ্রিক যতগুলো আপনার এরিয়া থেকে আসবে, ক্লায়েন্ট আসবে, এগুলো সব আপনার রিফারে চলে যাবে আর কি। ঠিক আছে, আর যদি আবার অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা, অ্যাড অ্যাকাউন্টটা ওই রকম, অ্যাড অ্যাকাউন্টটা নিলে অ্যাড অ্যাকাউন্টের সাথে দুইটা জিনিস অ্যাড হচ্ছে। সেটা হলো আপনি অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনি যাদেরকে রেফার করবেন ওখানে আপনি কমিশন পাচ্ছেন। আর দ্বিতীয়ত হলো যে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসটা থাকছে ওইটার সাথে অ্যাড থাকছে আর কি, দুইটা একবারে পাচ্ছেন আর কি। মানে আমার কি অ্যাড অ্যাকাউন্ট পার্সোনালি একটা নিতে হবে এরকম বিষয় কি? না এখন আপনি না নিলেও সমস্যা নাই, কারণ আসলে এটা আসলে ওইভাবে সিস্টেমটা আসলে অ্যাড অ্যাকাউন্ট না নিলে তো আপনাকে আমরা অ্যাকাউন্ট করে দিতে পারছি না। ঠিক আছে, সো অ্যাড অ্যাকাউন্টের উপরে জিনিসটা বুঝতে যাচ্ছি আসলে, মানে এক্সাম্পল বলছি যে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিসটা নিয়ে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার কি আগে অ্যাড অ্যাকাউন্ট একটা নিতে হবে হ্যাঁ এরকম হ্যাঁ অ্যাড বিষয়? অ্যাকাউন্ট নিতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এটার প্রসেসটা কিরকম, মানে এটা? এটার প্রসেসটা হলো অন্যরা যেরকম আসলে করে, মনে হয় আপনি তো আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস মনে হয় নেন নাই, রাইট? না না সেজন্য তো আমি আচ্ছা জিজ্ঞেস এটা হলো করতেছি। ওই সর্বনিম্ন $50 টপ আপ, এবং আমাদের আচ্ছা সার্ভিসটা হলো 24 আওয়ার্সই ওপেন রাখছি আমরা। মানে আপনি যখনই, মানে সারা রাত এবং সারা দিন যে কোনো সময় আপনি যদি পেমেন্ট করেন, পেমেন্ট করলে হয়তো বা আপনার 5 থেকে 7 মিনিটের ভিতরে টপ আপটা হয়ে যাবে। আর যদি রাত 2টার পরে হয় সেক্ষেত্রে দেখা গেলো 20 থেকে 30 মিনিট টাইম লাগতে পারে আর কি, সকাল আমি 2টা থেকে একটু সকাল একটা 4টা জিনিস পর্যন্ত। একটু শেয়ার করি, সেটা হচ্ছে ভাই আমার মোটামুটি ভালো ডলার স্পেন্ড করি, আমি কার্ড ইস্যুতে অনেক ভুগতেছি, যেমন এই রমজানে আমি 23-24 যে আমার ইসলাম ব্যাংকের সেলফি নিয়ে আমি একটা বড় ঝামেলায় পড়ছি। আমি অ্যাড অ্যাকাউন্টটা আসলে অন্য কোনো জায়গায় নিতে চাচ্ছি না, কিন্তু আমি আসলে এটা এটা আচ্ছা সম্পর্কে আমি আচ্ছা এখন এখন হেল্প আচ্ছা পাচ্ছি না কোথাও। আচ্ছা বুঝতে পারছি, আমাদের এখন আসলে এইটা টোটালি আসলে কিরকম ইউএসএ কাজ করে ওই এলএলসি, বিষয়টা আমার ধারণা নাই তেমন। আমাদের এলএলসি কোম্পানি করা ইউএসএ তে। ঠিক আছে, বাংলাদেশের ভিতরে যদি এখন ধরতে চান যতগুলো মানে আছে অ্যাড প্রোভাইডার, অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইডার, তার ভিতরে আমরা একজন। ঠিক আছে, মানে ইউএসএর এলএলসি সার্টিফিকেট আমরা অলরেডি নিয়েছি আর কি। ঠিক আছে, আর আমাদের পেমেন্টের কোনো ইস্যু নাই, পেমেন্ট ফেল্ড যেহেতু আসলে কার্ডের অ্যাকাউন্ট, দেখা গেলো আপনার একদিন ইস্যু হইতে পারে 2 মাস 3 মাস 4 মাস পর। ঠিক আছে, সো যদি ইস্যু হয় সেক্ষেত্রে যদি আপনার বাজেট ভালো থাকে বা স্পেন্ডিং ভালো হয় সেক্ষেত্রে আমরা ব্যাকআপ এইখানে ভাই আমি সাপোর্টটা দিয়ে সময় দিই আর নষ্ট কি। করবো না, আমি একটু মানে এই বিষয়ে কোথায় কথা বলতে আমার কাছে অনেক কিছু প্রশ্ন না এটা আছে। যেহেতু আপনি করছেন তো এটা আসলে কিছু জিনিস, আচ্ছা আমি তারপরে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নেই এমন কেউ আছে কিনা, আমাদের এই যে মনে হয় 20 জন মতো আমরা একটা গ্রুপে অ্যাড করছি, যদি থাকতেন যদি একটু হ্যান্ড রাইজ করতেন আর কি। আচ্ছা আমাদের হেল্পনেক্স প্ল্যাটফর্ম থেকে যারা অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছেন তারা যদি এখানে যে আমি আসলে বেশি জনকে অ্যাড করতে পারি নাই যেহেতু ডলার রেট ইস্যু আছে, সো এমন যদি কেউ থেকে থাকেন যদি একটু হ্যান্ড রাইজ করতেন। আচ্ছা শরীফ হোসেন ভাই কি আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছেন বা নিছেন, হ্যান্ড রাইজ করছেন?
জি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি জি, আমি নিয়েছিলাম আর কি। আমার যদিও অত বেশি আমি স্পেন্ড করতেছি না, মানে আচ্ছা আচ্ছা। অল্প, আচ্ছা, আমাদের কিন্তু আপনার সার্ভিসটা থেকে সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আর কি। না না, আপনার সার্ভিস আসলে সার্ভিস ভালো আছে। যারা যে আছে এই দায়িত্বে যে আছে, হুম, উনি অনেক মোটামুটি ভালো সার্ভিস দেয়। হুম, ফোন দিলে দেখা গেছে দ্রুতই রেসপন্স করে, আচ্ছা আচ্ছা। আমি যতটুকু পাইছি আর কি। মানে মানে আমাদের আসলে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট ভালো। ক্লায়েন্ট বেস আসলে করা তো রেফার করে দিয়া। ঠিক আছে, আমাদের স্টিল নাও প্রায় 12 জন অলরেডি সাপোর্ট দিচ্ছে ক্রেডিটের, হ্যাঁ। সো প্রতি একজন আন্ডারে আমরা হলো 50 জন করে হলো অ্যাসাইন করে দিচ্ছি। আপনি মনে হয় আহ, যার আন্ডারে আছেন মানে সবারই রেসপন্স অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখনও কারোর আসলে আমরা রিপোর্ট পাইনি যে রেসপন্স খারাপ বা ক্রেডিট দিতে ঝামেলা করতেছে বা লেট হচ্ছে, এরকম তো কোনো ইস্যু নাই। না 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 ভাই, ওইরকম আসলে আচ্ছা ইস্যু নাই। ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপরে মিজানুর রহমান ভাইয়া কি আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছেন? মিজানুর জি রহমান। ভাইয়া, জি জি জি, আচ্ছা আমি হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট সার্ভিসটা ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা। আপনার কি মানে আলহামদুলিল্লাহ আমার আমাদের এক্সপিরিয়েন্স হ্যাঁ হ্যাঁ ভালো। জি আলহামদুলিল্লাহ। তো ডলারের লেট হওয়া, রিফিল দিলে লেট হওয়ার কোনো সুযোগ নাই, এ পর্যন্ত হয় নাই। আচ্ছা ইনফ্যাক্ট আচ্ছা। আরেকটা যেটা আমার কাছে খুব ভালো লাগে, জি জি। আমার হচ্ছে যিনি আমার টেক কেয়ার করে উনি হচ্ছে মাঝে মধ্যে আমাকে নিজে হোয়াটসঅ্যাপে নক দেয়, ইনফ্যাক্ট ফোনও করে আচ্ছা যে আচ্ছা। ভাই ক্যাম্পেইনের কি অবস্থা। উনি হয়তো বা ক্যাম্পেইন গুলা দেখে একটু সাজেশন দেয় আমাকে, হুম, যে হুম, একটু চেঞ্জ করতে পারে তাহলে রেজাল্টটা ভালো হবে। জি 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 আসলে আগে পরে অনেক এজেন্সি আমি ইউজ করছি, কিন্তু এরকম আসলে এই সাপোর্ট গুলো আসলে পাই না। জি জি। হ্যাঁ আমরা আরো সাপোর্ট গুলো দিব ভাইয়া, এটা আসলে কেবলটা আমরা আপনাদের জন্যই শুধুমাত্র। আমাদের এই যে যারা লিডার, যেহেতু আপনি অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছেন সেক্ষেত্রে আপনি তো লিডার এমনি হচ্ছেন, সমস্যা নাই। সো এই যারা লিডার আছে এদের জন্য আমার স্টিল নাও কিন্তু 10 জন ডিজিটাল মার্কেটার আমার সেট আপ আছে আর কি। ঠিক আছে, মানে আমরা যে 21 জনকে সার্ভিসটা দিচ্ছি আর কি, যাদের বিগ বাজেট নিয়ে সার্ভিসটা মানে নিচ্ছে আমাদের থেকে, তাদের প্রতিজনের জন্য 2 জনের জন্য আমরা একজনকে ডেডিকেট রাখছি আর কি। সো আমাদের যারা লিডার থাকবে এখানেও আমরা হয়তো বা 30 থেকে 40 জন ডিজিটাল মার্কেটার দিয়ে আমরা একদম এখানে একটা সেট আপ রাখবো আর কি, যেন করে আমাদের লিডারদের কোনো সমস্যা না হয় এবং পরবর্তীতে এবং যারা আমাদের অ্যাড অ্যাকাউন্ট নেই আর কি তাদেরও যাতে কোনো সমস্যা না হয় আর কি। সো ওভারঅল এই জিনিসগুলো আমরা আসলে টেক কেয়ার করব। এমনি আপনার কাছে একটা জিনিস আমার জানা যে আমাদের পেমেন্ট ইস্যু নিয়ে, পেমেন্ট করার পর ডলার টপ আপ নিয়ে বা অন্যান্য কোনো ইস্যু আপনি ফেস করছেন কিনা এই যাবৎকাল, বা না, এরকম সার্ভিস এমন আর অন্য আমি কোনো কিছু ফেস পাইছেন করিনি। কিনা? আহ, টাকা পাঠানোর সর্বোচ্চ 10 মিনিট হুম, ডলার পেয়ে গেছি, কোনো ইস্যু হুম, ফেস করিনি। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা এরপরে আলামিন ভাই হ্যান্ড রাইজ করছেন। ভাইয়া কি আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নিচ্ছেন? না ভাই, আমি সার্ভিস নিচ্ছি না। আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার আচ্ছা আচ্ছা ডলার ইনভেস্ট করাও আছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে হয়তোবা সবাই আসলে, আচ্ছা এখানে দেখি আমি আসলে পরিচিত কেউ আছে কিনা। আচ্ছা হাফিজুর রহমান ভাই, বেবি আপনি তো মনে হয় আমাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নিচ্ছেন। হাফিজুর রহমান, যেহেতু এই জি নামটা ভাই, আমার পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা। আমি তো কন্টেন্ট ইউজ করতেছি, এগুলো তো ইউজ করি আপনাদের ও অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা। না আপনি হ্যান্ড রাইজ করেন নাই, এজন্য আমি একটু নক দিলাম যে আমাদের সার্ভিসটা আসলে কেমন, বা এই যাবৎকাল যতগুলো সার্ভিস নিছেন এইরকম সার্ভিস কেউ প্রোভাইড করছে কিনা বাংলাদেশের ভিতরে। আসলে আমি হচ্ছে যে এর আগে অন্যদেরকে রান করাতাম, পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় হওয়ার পরে আপনাদের থেকেই নিচ্ছি। যেমন লাস্ট মান্থেও আমি যতটুকু মনে হয় প্রায় $6,000 থেকে $7,000 এক মান্থে স্পেন্ড করছি জি আপনাদের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ। রোজার মধ্যে। জি আলহামদুলিল্লাহ। এ মাসেও আশা করি ওই রকমেরই যাবে, আচ্ছা বেশি আচ্ছা ছাড়া কম না। সেক্ষেত্রে সার্ভিসটা খুবই ভালো পাইছি, যে কোনো মুহূর্তে ডলার চাওয়ার সাথে সাথে পাইছি, কোনো ঝামেলা হয়নি। এক আচ্ছা কথায় আচ্ছা। অত্যাধিক সুন্দর সাপোর্ট পাইছি, এক কথায় খুবই ভালো। ধন্যবাদ ভাইয়া। তারপরে যদি আমরা দেখি আর কারোর পরিচিত আছে কিনা, পরিচিত মুখ, যেহেতু আমি আসলে ওল্ড যারা আছে তাদেরকে যেহেতু গ্রুপে অ্যাড করছি, তো দেখি এর ভিতরে আর কাউকে পাই কিনা। আচ্ছা রাশেদুল আলম ভাই মনে হয় সম্ভবত, রাশেদ ভাই মেবি। ভাইয়া কি জি শুনতে ভাই, পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই তো আপনি আমাদের অ্যাড অ্যাকাউন্টের সার্ভিস নিচ্ছেন রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকদিন থেকে নিচ্ছি আপনাদের থেকে। ভাই আমাদের সার্ভিস সম্পর্কে যদি হালকা একটু বলতেন আর কি, মানে সবার কনফিউশনটা দূর করার জন্য। না, আপনাদের থেকে আলহামদুলিল্লাহ আমি সার্ভিসটা ভালো পাচ্ছি। আমি অনেকদিন থেকেই নিচ্ছি, আর আগে আমি অ্যাড অ্যাকাউন্ট সার্ভিসটা নিতাম না।
মানে এই একটা ভয়ের কারণে আর কি, যে সার্ভিসে কোনো সমস্যা হয় কিনা বা ডলার মেরে দেয় কিনা। তো আমি ওই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হই নাই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত, এবং ভালো সার্ভিসই পাচ্ছি আপনাদের থেকে। টপ অফ ইস্যু বা অন্যান্য ইস্যু তো ইনশাল্লাহ হয় না না, এরকম আপনাদের? কোনো ইস্যু হয় না, এবং যে কোনো সময় মেসেজ দিলে ওটা রেসপন্স পাওয়া যায় আর কি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আর কাউকে আমি দেখতেছি না, যেহেতু আসলে ওই গ্রুপে একদম অল্প কয়েকজনকে আমি অ্যাড করছিলাম, এই জন্য আসলে সবাইকে মনে হয় রিস্ক করতে পারি নাই। আচ্ছা, এখন হলো ভাই আমি আসছিলাম ভাই। ভাই, ও নাজমুল ভাই নিচ্ছেন, রাইট? জি ভাই। ভাই সার্ভিসটা কেমন আমাদের ভাই, যদি একটু জি সংক্ষেপে ভাই, বলতেন। অনেক ভালো ভাই, সাপোর্টিভ অনেক। আর যখন রিচার্জ করার পরও হচ্ছে খুব তাড়াতাড়ি লোডটা করে দেয়, জি। প্রবলেম হয় না। এরকম যে আমরা যে রাত সারা রাত ধরে আসলে সার্ভিসটা দিচ্ছি, বাংলাদেশে এরকম আসলে কেউ ওপেন রাখছে কিনা? মানে রাত সারা, মানে সর্বনিম্ন 2টা পর্যন্ত ছিল, এখন থেকে সারা রাত হচ্ছে আর কি। না আসছে ভাই, কি? আমি খুব বড় নিচে থেকে সার্ভিস নিছি। এদের অফিস আওয়ার একদম 9টা টু 5টা, এরপরে আর কোনো খবর নাই। মানে আমার ইমার্জেন্সি হইলো, আসলে সাপোর্টটা পাই নাই, ধন্যবাদ ভাইয়া। যেটা কিনা ঠিক আপনার আছে, থেকে সবসময় পাওয়া যায় সব আসলে। ইমার্জেন্সিতেই মূলত হেল্প করে আর কি। জি, ইনশাল্লাহ ভাই, আপনাদের জন্য আমরা আরো আসলে ই করব। আমাদের যেহেতু আপনারা সার্ভিস নিচ্ছেন, সার্ভিসের একটা পার্ট তো থাকছে এখন, কিন্তু যেহেতু আপনারা লিডার যখন হবেন, এখানে আরেকটা পার্ট থাকবে, মানে আরো একটু এক্সট্রা যাতে আপনার ভ্যালু পান আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন 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 হলো যে আমরা যে জিনিসগুলো, মানে এই যে আলোচনা করলাম, এই জিনিসগুলো নিয়ে আসলে কারো কোনো কনফিউশন আছে কিনা, আর বা এটা কতটুকু মানে বিশ্বাসযোগ্য, এটা যদি একটু তুলে ধরতেন। যেহেতু আসলে আমি প্রতিটা সার্ভিস নিয়েই কাজ করি, সেক্ষেত্রে আমি জানি, তারপরেও যদি এই সার্ভিস নিয়ে কেউ যদি আসলে কাজ করে থাকেন আর কি, সেক্ষেত্রে যদি আমাকে একটু শেয়ার করতেন আপনাদের অভিমত বা মতামত। ভাইয়া অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে কি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে কিছু বলা যায়? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট সার্ভিসটা হলো, মনে করেন যে আপনি আমাদের থেকে লিডারশিপ নেবেন, অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস নেবেন, নেওয়ার পরে এই অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস থেকে আপনি যাদেরকে রেফার করবেন, ঠিক আছে, এই রেফারের অনুযায়ী সে যদি আমাদের বিভিন্ন যতগুলো সার্ভিস আছে, যে মানে এখান থেকে তো আপনি একটা প্রফিট পাচ্ছেনই, এবং আদারওয়াইজ যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বলেন বা যে কোনো সার্ভিস যদি নিই, সেখান থেকে আপনি কমিশন পাবেন আর কি। ঠিক আছে? মানে রেফারের মাধ্যমে সে যদি আমাদের কাছে আসে আর কি। এবং শুধু রেফার না, এখানে আমরা আসলে যেহেতু জেলা ভিত্তিক করে দিচ্ছি, জেলা উপজেলা ভিত্তিক, সেই উপজেলার থেকেও যদি কেউ আমাদেরকে নক করে, সো আমরা আসলে তার আন্ডারে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি আর কি, বা করছি আর কি। ঠিক আছে? সেই এটা পাবে আর কি, রেফারটা পাবে। এখানে যে আপনার সাথে যদি কথাও না বলে বা ইউ না করে, সেক্ষেত্রেও আমরা আপনাকে ওইটার রেফারটা দিয়ে দিব। জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, মানে এই তিনটা নিয়ে জিনিস নিয়ে কি আসলে মানে কেউ কাজ করেন নাই নাকি এর আগে? নাজমুল হাসান ভাই। জি ভাই, একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা ধরেন আমরা তো বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টের অ্যাড দেখি, যে অ্যাড অ্যাকাউন্ট সেলের জন্য আমাদের এই কাজটা করার সুযোগ আছে কিনা, বা হ্যাঁ, কিভাবে এটা করা এটা উচিত, এই এটা বিষয়টা। এটা হলো আমরাই মার্কেটিং করে দিব। আপনার লোকেশনে চলে যাবে, আপনার যে লোকেশনটা থাকবে তারাই আপনার লোকেশনে চলে যাবে। কেউ যদি অফিস ভিজিট করতে চায়, দেখা গেলো একজন আপনার খুলনা থেকে অ্যাড অ্যাকাউন্ট নেবে, সে তো আর ঢাকাতে এসে আসলে অফিস ভিজিট করতে পারবে না, তাই না? সো আমাদের খুলনায় যে লিডার থাকবে, যদি খুলনা টাউনে হয়, সে লিডারের কাছ থেকে যে সে বিস্তারিত জেনে আসবে আর কি। ঠিক আছে? তো সিস্টেমটা এরকম। আর যে অ্যাড আসলে আপনাদের কাউকে অ্যাড দিতে হবে না, আমরাই অ্যাডটা দিয়ে দিব, কিন্তু যে যে লোকেশনে পড়বেন সে সে লোকেশনে অটোমেটিক্যালি পেয়ে যাবেন আর কি। ঠিক আছে? হ্যাঁ ভাই, সেটা বুঝতে পারছি। ধরেন আমি যদি নিজেকে আরো মানে আমি বেশি অ্যাড অ্যাকাউন্ট সেল করতে চাই, এরকম আগ্রহ থেকে হ্যাঁ হ্যাঁ, আপনি করতে নিজে পারবেন। কোনো একটা ভিডিও তৈরি করে বা একটা সার্ভিস জেনারেট হ্যাঁ করে হ্যাঁ, যদি করতে আমি পারবেন, করতে পারবেন, করতে পারবেন। সেরকম, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আবার আলাদাভাবে আমরাই করব, আপনাকে আলাদাভাবে একটা সিস্টেম করে দিব, সেই সিস্টেমে আপনি করতে পারবেন আর কি। ঠিক আছে? ওইখানে আবার প্রফিটটা বেশি পাবেন। সেটাই। আচ্ছা, কারণ যেহেতু আসলে আমাদের ডলার রেটটা কি কম্পিটিটিভ থাকবে কিনা, যেমন হ্যাঁ, আসলে হ্যাঁ, ডলার রেটটা আমরা স্টিল নাও 133-34 করে নিচ্ছি। শুধুমাত্র এখানে যারা আছেন এদের আমরা হয়তো বা 30 করে আমরা রেটটা দিচ্ছি। এর ভিতরে অনেকেই হয়তো বা 1-2 জন 33-34 হয়তো বা পড়ে গেছে, বাট তারা যদি থাকেন, তারা আপনারা যদি লিডার যেহেতু হয়ে যাবেন, লিডার হলে তাদেরকে আমরা ডলার রেট কমাই দেবো আর কি। ঠিক আছে? আর দ্বিতীয়ত হলো, আমরা ভাই আসলে যে রেটটা নিচ্ছি 130 বা 131 বা 132, সো
বিলিভ করেন আর না করেন, আমরা আসলে যে সিস্টেমে কাজ করতেছি বাংলাদেশে এখনো ওই সিস্টেমে কেউ কাজ করছে না, ঠিক আছে, বা করার সাহসটাই পায় না, ঠিক আছে। আর দ্বিতীয়ত আসলে আমি কয়েকটা এজেন্সি থেকে যখন অনেকেই এর ভিতরে আছেন ওল্ড যারা, আমরা কিন্তু বাইরের কিছু এজেন্সি থেকে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে দিতাম আর কি। সো আসলে তাদের আসলে এত সমস্যা যে আসলে বলার মতো না, ঠিক আছে। সো লাস্টেই আমরা আসলে সব কিছু সেট আপ করে নিয়েছি ইউএসএতে। সো এখন আর আমাদের ওরকম কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো যে কেউ এই বিজনেস আপনার শুরু করতে পারবেন ইজিলি ভাবে, ঠিক আছে। আচ্ছা, শরীফ হোসেন ভাই মনে হয় কিছু বলবেন। শরীফ ভাই। বলছি, কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা ডাউন আচ্ছা, যেগুলো হয়েছে এগুলো তো বুঝতে পারছেন নাকি? জি ভাই, আমি আসলে 15 মিনিট লেটে জয়েন করেছিলাম, ফার্স্টের দিকে। তারপর আমি ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নেই, ভিডিও দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে নাকি। আচ্ছা আচ্ছা, এই কার্যক্রম আপনাদের মানে শুরু হবে কবে নাগাদ? আমরা হলো আজকে থেকেই শুরু করে দিব, আজকে থেকেই আমরা শুরু করে দিব। ওয়েবসাইটটা হলো আমরা 10 তারিখ থেকে শুরু করব আর কি, ঠিক আছে। 10 থেকে 12 তারিখের ভিতরে শুরু করব, কারণ আমাদের টেস্টিং চলতেছে, তো মানে সবকিছু ফার্স্ট ভার্সন আমাদের ওকে। সো আমি আমাদের ওয়েবসাইটে একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, তাহলে আসলে বুঝবেন যে বাংলাদেশে যে সিস্টেমে আমরা ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি এরকম আসলে আপনি কোথাও পাবেন না। তার ভিতরে আমি যদি জাস্ট আমাদের অর্ডার সেকশনটা যদি আপনাদেরকে দেখাই, মনে করেন যে আপনার একটা নতুন অর্ডার আসলো, ঠিক আছে। এই নতুন অর্ডার আসার পরে যে আপনার এই অর্ডারে যত ডিটেলস আছে আপনি কিন্তু এখানেই সব কিছু দেখতে পারছেন। তো কীভাবে দেখতে পারছেন? মনে করেন যে আপনি প্রথমে কি চাচ্ছেন, তাকে এই সফটওয়্যার থেকে কল দিতে চাচ্ছেন। আমরাও আবার এখানে আমরা আইপিটা করব, আইপিটা অ্যাড করে দিব, যাতে করে আপনাদের একদম লো রেটে ভালো মানে একটা আইপি পান আর কি। সো এখান থেকে কল দিলে আপনাদের একটা ট্যাব ওপেন হয়ে যাবে, ট্যাব ওপেন হলে ওইটা আপনারা কল দিতে পারবেন। এবং এটা হলো আমরা এখানে রেকর্ডিং অপশন রেখে দিব, যদি এই কলের সাথে আপনার যে কনভার্সনটা হয়েছে এখানে আপনি দেখতে পারবেন। এবং কেউ যদি কল করে, কল করলেই জাস্ট এই নাম্বার থেকে আপনাকে মনে করেন নোটিফিকেশন দেবে, এই অর্ডারে আপনার চলে আসবে আর কি, ঠিক আছে। তারপরে দেখা গেলো আমাদের কি হয়, অনেক কাস্টমারকে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হয়, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাপসে নিয়ে তারপরে আবার মনে করেন যে আলাদা করে হোয়াটসঅ্যাপ করতে হয়। সো আমরা এখান থেকে কিন্তু ক্লিক করলে আমরা হোয়াটসঅ্যাপে তাকে মেসেজ করতে পারবো আর কি। তারপর লাইফ টাইম অর্ডার আমাদের এই সফটওয়্যার থেকে, মানে শুধুমাত্র আপনার যে স্টোরটা থাকবে এই স্টোর থেকে যদি কেউ মনে করেন যে 10টা অর্ডার করলো, সো 10টার ভিতরে 5টা সাকসেসফুল হলো আর 5টা ক্যান্সেল করলো, সো এখানেও সেই রিপোর্টটা আপনার চলে আসবে। তারপরে কি হচ্ছে, আপনার প্রোডাক্ট নিচ্ছে, প্রোডাক্টের ফটো চলে আসবে। তারপরে টোটাল অ্যামাউন্ট, যদি কোনো ডিসকাউন্ট দেন ডিসকাউন্টটা, পেইড অ্যামাউন্ট, যদি কোনো টাকা পেইড করে আর কি, মানে অ্যাডভান্স পেমেন্ট করে, সেটাও দেখতে পারবেন। টোটাল কত তার ডিউ আছে সেটাও আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে আসছে কি যে আপনি কোথা থেকে অর্ডারটা আসতেছে। যেগুলো কি হয়, আমাদের অনেক সময় ওয়েবসাইট থেকে অর্ডার আসে, কোনো সময় ফেসবুক কমেন্ট থেকে অর্ডার আসে, মেসেজ থেকে অর্ডার আসে, ফোন কল থেকে অর্ডার আসে, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার আসে। সো এই জিনিসগুলো আপনি অর্ডার সোর্সটা দেখতে পারবেন আর কি। তারপরে কি আছে এখানে আইপি, ঠিক আছে। এখানে আরেকটা বড় আমরা কাজ করতেছি, সেটা হলো ম্যাক অ্যাড্রেস। সো আইপি দেখা গেলো অনেক সময় আইপি ধরলে, মানে অনেক সময় দেখা গেলো ভিপিএন ধরলে আইপিটা চেঞ্জ করা যায়, ঠিক আছে। কিন্তু যখন আমরা ম্যাক অ্যাড্রেসটা এখানে বসাবো, সো মনে করেন যে ওই ম্যাকটা আপনি যত আইপি টাইপি চেঞ্জ করেন না কেন, ওই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আপনার চলে আসবে। সো দেখা গেলো যে কেউ যদি ফ্রড মানে অর্ডার করে, ফেক অর্ডার করে, সেক্ষেত্রে আপনি ইজিলিভাবে ধরতে পারবেন। তারপরে আইপি দিয়েও আপনি ধরতে পারবেন। মনে করেন যে আপনার এই নাম্বার থেকে আপনার মনে করেন যে 4-5টা অর্ডার করছে, বা এই আইপি থেকে 4-5টা অর্ডার করছে কিন্তু নাম্বার ভিন্ন ভিন্ন দিয়েছে, তখন কিন্তু আপনি ইজিলিভাবে এটাকেও ট্র্যাক করতে পারবেন। এখন এখানে আমরা একটা সিস্টেম করে দিছি যে এই আইপি থেকে যদি একাধিক অর্ডার আসে, সেক্ষেত্রে এখানে আপনার এই কাউন্টটা শো হবে আর কি, ঠিক আছে। আর ম্যাক আইডিটাও ওই রকম কাউন্টার শো হবে। এবং যদি এই যে অর্ডার, এই নাম্বার থেকে যদি একাধিক অর্ডার হয়, মনে করেন যে সাপোজ আমার এই নাম্বার থেকে একাধিক অর্ডার হয়েছে, এখন কি হয় দেখা গেলো অনেক সময় আমরা দেখা গেলো 1 মাস পর একজন মনে করেন যে অর্ডার করে, সাপোজ আজকে অর্ডার করছে, আরও 1 মাস পরে অর্ডার করছে, এটা অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছে, আবার 1 মাস পর আবার অর্ডার করছে, কিন্তু আমরা আসলে কোনোভাবে বুঝতে পারছি না যে অর্ডারটা আসলে আমরা মানে আসলে এর আগে হয়েছে কিনা।
কিন্তু যখন আপনি এখানে তার নাম্বারটা দেখবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এ কিন্তু আরো 1 বছর আগে বা 1 মাস আগে বা 2 মাস আগে আমাদের কাছ থেকে অর্ডার করছিল, এটা ডেলিভার্ড নিছে নাকি ক্যান্সেল করছে বা রিটার্ন করছে, এই জিনিসটা আপনি এখান থেকে সহজে পেয়ে যাবেন আর কি। এবং আইপিটা ধরলেও আপনি সহজে পেয়ে যাবেন। মানে এক কথায় এখানে এমন একটা সিস্টেম এখানে আমরা সোর্সিং করতেছি যে এক কথায় যদি আপনি কাউকে ট্র্যাক করতে চান তার সকল ডাটা নিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। আর তারপরে যেগুলো এইগুলো আসলে স্যাম্পল বিষয়, যে এক ক্লিকে কুরিয়ার, আপনি এক ক্লিকে সব কুরিয়ারে মানে এখানে পাঠাও, রেডেক্স, স্টেট ফার্স্টে আপনি এক ক্লিকেই করতে পারবেন। তারপরে যেখানে যে নোটগুলো আছে সেগুলোই করতে পারবেন। তারপরে আরেকটা জিনিস আমরা এখানে করতেছি, ফ্রড চেকারটা হয়তো বা 2-1 দিনের ভিতর আমাদের এখানে হয়ে যাবে। যে অনেক সময় দেখা যায় বা বাজারে যে ফ্রড চেকারগুলো আছে এগুলো কিন্তু রং ইনফরমেশন দেয়, ঠিক আছে। সো আমরা আসলে এমন একটা সিস্টেম এখানে জেনারেট করে রাখতেছি, যদি আপনার কোনো ফ্রড চেকে যদি আপনার সন্দেহ হয় আপনি ওইটায় ক্লিক করলে ডাইরেক্ট আপনার সে কুরিয়ারে নিয়ে চলে যাবে আর কি, ঠিক আছে। মানে এখানে দেখা গেলো অনেক সময় কি হয় যে আমরা ফ্রড চেকারগুলো ইউজ করি, দেখা গেলো রং ইনফরমেশন দেয়, দেখা গেলো পাঠাওতে রাইট থাকলে দেখা গেলো স্টেট ফার্স্টে হলো রং থাকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি কখনো হয় সেক্ষেত্রে মনে করেন যে আপনাকে ওখানে ক্লিক করলে আপনি নিয়ে চলে, মানে একটা তো ডাটা তো শো করবেই পপ আপ হিসাবে, দেন আপনি ওইটা যেও দেখতে পারবেন আর কি, ঠিক আছে। একটা প্যানেলের মাধ্যমে এটা সবাই ইউজ করতে পারবে, এভরিবডি, ঠিক আছে। তারপরে কি আসতেছে এখানে কুরিয়ার, এখানে আরেকটা জিনিস মনে করেন যে সাপোজ আপনি একটা প্রোডাক্ট কনফার্ম করছেন, হ্যাঁ। সো কনফার্ম করার পরে এখানে আপনার যে সিটিগুলো আছে, হ্যাঁ, সো মনে করেন যে আপনি যশোর থেকে একটা অর্ডার করছেন, ঠিক আছে। সেই যশোরের অর্ডারটা এখানে চলে আসবে এবং ওই যশোরে কয়টা অর্ডার আছে সেটাও আপনি দেখতে পারবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা হয়তো একটু মিসিং হয়েছে, এটা আজকে রাতে ইমপ্লিমেন্ট করে দিবে আর কি। তারপরে আমরা যদি রেডি টু ডেলিভারিতে আসি, না কুরিয়ারে, সো এখন দেখা যায় আমরা যখন মনে করেন যে সাপোজ একটা প্রোডাক্ট কনফার্ম করছি, কনফার্ম করার পরে আমরা কুরিয়ারে পার্সেলটা দিছি, আর পার্সেলটা দেওয়ার পরে কিসে থাকে আমাদের ইন রিভিউতে থাকে, রাইট। সো ইন রিভিউতে থাকার পরে এখন কিন্তু আমরা আসলে এই পার্সেলটা অনেক সময় পেন্ডিংয়ে যায় না, অনেক সময় দেখা গেলো ডেলিভারিতে যায় না, অনেক সময় অ্যাসাইন হয় না, ঠিক আছে। সো আমরা কিন্তু এখানে সব কিছু একদম মানে করে দেখতে পারবো আবার কোন পার্সেলটা কোথায় এই মুহূর্তে আছে আর কি, ঠিক আছে। তারপরে দেখা গেলো আমার কি হয় যে আমার ডেলিভারি একটা অ্যাসাইন হয়েছে কিন্তু এটা ডেলিভারি হচ্ছে না, ঠিক আছে। তখন মনে করেন যে আমরা এই যে এখানে একটা অপশন আছে যে ডেলিভারিড ফেল, ঠিক আছে। এই যে ডেলিভারিড ফেল, ডেলিভারিড ফেল, যেটা ডেলিভারি ফেলড মনে করেন যে সাপোজ ভাই কে যেন সাউন্ড করছে, আচ্ছা যাই হোক। সো মনে করেন যে আপনি দেখা গেলো ডেলিভার্ড, আপনি যখন কুরিয়ার থেকে আপনার অ্যাসাইন হয়েছে কিন্তু এটা কোনোভাবে ডেলিভার্ড হচ্ছে না, ঠিক আছে। সো ওইটাও আপনি কিন্তু এখানে নোট আউট করে রাখতে পারবেন যে এটা আমি সলভ করছি কিনা বা আনসলভ আছে। যখন আপনার আনসলভ থাকবে বা সলভ থাকবে সেক্ষেত্রে আপনি স্ট্যাটাসগুলো চেঞ্জ করে করতে পারবেন। যখন দেখবেন যে একেবারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন ক্যান্সেলে দিতে পারবেন। এবং এখানেও কিন্তু আপনার লোকেশনগুলো চলে আসবে, আপনার যদি সলভ থাকে সলভে দেখা গেলো আপনার এখানে লোকেশনগুলো চলে আসবে, আপনার কোন কোনটায় লোকেশনে সলভ হয়েছে, কোন কোন লোকেশনে সলভ হয়নি, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে ডাটাটা চলে আসবে এবং কোথাতে আপনার মনে করেন যে ক্যান্সেল আসছে, যেগুলো আপনি বুঝতেই পারছেন যেটা 100% আপনার ক্যান্সেল, তখন আপনি কি করবেন ওই লোকেশনটা ধরে তখন কিন্তু কনফার্ম অর্ডার থেকে ওটা কিন্তু তাকে অ্যাসাইন করে দিতে পারছেন আর কি। সো এটা করলে কিন্তু আপনার অনেক আসলে ডেলিভারি যে কষ্টটা থাকে অনেকটা সেভ হয়ে যাবে আর কি। তারপর আপনার কি হয় যে ডেলিভার্ড, যখন মনে করেন যে একটা পার্সেল ডেলিভার্ড হলো, ডেলিভারি হওয়ার পর আপনাদের যে বাংলাদেশের যে কুরিয়ার এটা জানেন যে কি পরিমাণে চুরি করে আর কি, ঠিক আছে। সেখানে যে যদি ডেলিভার্ড হয়ে যায়, ডেলিভার্ড হলে চলে আসবে আনপেইড, আর যদি পেইড করে মানে অ্যামাউন্টটা যদি পেইড করে তাহলে আপনি পেইডে দিয়ে দিতে পারবেন। তারপর আরেকটা অপশন রাখছি আমরা হলো রিটার্ন। সো রিটার্নও এরকম যে পার্সেল আমরা দেখা গেলো অনেক সময় কুরিয়ার থেকে রিটার্ন আসলে আমরা রিটার্ন পার্সেলটা পাই না আর কি, ঠিক আছে। যখনই আপনার রিটার্নটা চলে আসবে, এখানে রিটার্ন আসলে আপনার নট রিসিভ চলে যাবে, যখন আপনি নট রিসিভ থেকে রিসিভ দেখাবেন তখন আপনি নিশ্চিত থাকবেন যে না আমি এই পার্সেলটা পেয়েছি আর কি, ঠিক আছে। সেখানে আরও অনেক কিছু অ্যাড হবে আমাদের, এটা হলো ভার্সন 1, ভার্সন 3তে আমাদের আসলে এমন কিছু নাই যে থাকবে না। মানে আপনার একটা বিজনেসকে মানে ডেভেলপমেন্ট অটোমেশন করার জন্য
যত রকম সিস্টেম আছে আমরা এই মানে ভার্সন 3 তে আমরা অ্যাড করব। তবে ভার্সন 1 ও আপনারা অনেক কিছু পাবেন যেটা বাংলাদেশে এখনো ভালো ভালো যারা আসলে ওয়েবসাইট প্রোভাইডার আছে তাদের এখনো ওই জিনিসগুলো অ্যাড করেনি। ঠিক আছে, এইটুকু আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি আর কি। সো যেই আমাদের এই ওয়েবসাইটটা একবার দেখবে বা ট্রায়াল নেবে সে ইজিলি ভাবে দেখা গেলো এখানে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর তারপর আমরা আসলে সার্ভারটা দেখা গেলো অনেক সময় কি হয় যে আমাদের বাংলাদেশে যেহেতু আমরা সার্ভার ইউজ করি অনেক সময় সার্ভার ডাউন থাকে। ঠিক আছে, সো আমরা একটা সিস্টেম করতেছি যদি মনে করেন যে একটা সার্ভার কোনো কারণে 5 থেকে 10 মিনিট ডাউন থাকে সেক্ষেত্রে অটো রিফ্রেশ নিয়ে আমাদের আরেকটা সার্ভারে মনে করেন যে আপডেট হয়ে যাবে আর কি। ঠিক আছে, এবং ওইটা হয়তো বা একটু স্লো থাকবে যেহেতু যে সেকেন্ড সার্ভারটা আমরা করব অত কস্টিং দিয়ে আমরা করতে পারবো না। জাস্ট আপনার ওয়েবসাইটটা যেন চালু থাকে বা কোনো কাস্টমার যে ওয়েবসাইট থেকে ব্যাক না আসে আর কি। ঠিক আছে, আর এই ওয়েবসাইটটা এতটাই সুপার ফাস্ট হবে যে মনে করেন যে আপনার ক্লিক করার সাথে সাথে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনার ওয়েবসাইটে সে কিন্তু চলে যেতে পারবে। ঠিক আছে, একটা জিনিস দেখা যায় যে মনে করেন যে যদি ওয়েবসাইট আপনার স্লো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কাস্টমার আমরা হারিয়ে ফেলি আর কি। সো এই সকল জিনিসগুলো আমরা আসলে মাথায় রেখে আমাদের এটা আসলে ডেভেলপমেন্ট করা আর কি। ঠিক আছে, আর যেখানে আসলে আমাদের আর 8 মিনিট টাইম আছে, সো এখানে আসলে মনে হয় আর কারো মানে বোঝানোর কিছু নাই বা এগুলো তো আপনারা সবাই হয়তো বা ক্লিয়ার, মানে এই কনসেপ্টে মানে এই জিনিসগুলো। আসসালামু আলাইকুম ভাই, মহম্মদ বলছিলাম, একটু কথা বলতে যাচ্ছিলাম 1 মিনিট। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? বলেন প্লিজ। মহম্মদ বলছিলাম ভাই, মোহাম্মদ বলতে ও আচ্ছা মাহমুদ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ যে ছবি অন্যটা তো এই জন্য নাচে না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ছবি আচ্ছা, বলছিলাম যে মানে একটু ওয়েবসাইটের ব্যাপারে যদি একটু বলতেন। মানে রান হচ্ছে তো বোধহয় বললেন যে 10 তারিখ 10 বা 12 তারিখ। 10 থেকে 12 তারিখ মানে আজকেই আমাদের অলরেডি রান হয়ে গেছে, আমরা এখন টেস্টিং এ চলতেছে আর কি। ঠিক আছে, কিছু কিছু এরো থাকছে, এটা হলো আমরা 4 থেকে 5 দিনের ভিতরে সলভ করে ফেলবো আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ল্যান্ডিং পেজ পাওয়া যাবে কত? ল্যান্ডিং পেজটা আমরা 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা করে ফেলবো। ল্যান্ডিং পেজ ইনকমপ্লিট যেটা আছে, ফ্লপ যেটা আছে, ঠিক আছে, এটা হয়তো বা 10 থেকে 15 দিনের ভিতরে আমরা ওইগুলো পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, ওইগুলো ব্যাক এন্ডে কাজ করা হচ্ছে। আমরা লিডাররা নিলাম ওয়েবসাইট বা হচ্ছে আমাদের থেকে হচ্ছে কাস্টমাররা নিল মানে ওয়েবসাইট, সেক্ষেত্রে অনেকে তো ধরেন টেকনিক্যাল না, ধরেন আমি টেকনিক্যাল না, ধরেন পিক্সেল গুলি আমি বুঝি না, বা আরো যারা নিউ কামার আছে ওরাও বুঝবে না। তো এই সাপোর্ট গুলি আসলে কিভাবে ডিজাইন করছেন? এটা আমরা ফ্রিতেই দিব, এটা আমরা ফ্রিতেই দেব, আমরা ফ্রিতেই দিব। আমরা মানে প্রথমে একটা সেটআপ করে রাখবো, যদি কেউ না বোঝে, যদি কেউ না পারে সেক্ষেত্রে আমরা আসলে সেটআপ গুলো করে দিব আর কি। পিক্সেল সেটআপ বলেন বা আদারের যে সেটআপ গুলো আছে আর কি। ঠিক আছে, তারপর আমাদের যারা লিডার থাকবে তাদেরকে আমরা কিছু জিনিস আসলে বুঝাই দেবো, কারণ যেহেতু আসলে মানে এখানে অনেকগুলো ফাংশন অ্যাড হচ্ছে তো। ঠিক আছে, যেগুলো একেবারেই সবারই প্রয়োজন সেগুলো আমরা আপনাদেরকে বুঝাই দিব যাতে আপনারা ইজিলি ভাবে করতে পারেন। হ্যাঁ বুঝতে পারছি, জানেন করে টিউটোরিয়াল প্রোভাইড করে যেগুলা হয়তোবা আমাদের কোনো গ্রুপে দিয়ে দিলেন আর কিছু ভাবে। আমাদের যারা লিডার থাকবে অবশ্যই তো একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপেই সবাই সবকিছু পেয়ে যাবে এবং ওইটাও 24 আওয়ার্স আমরা সাপোর্ট সিস্টেম রেখে দিব যেন আপনার কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট সবাই জানাইতে পারে আর কি। কারণ আসলে আমাদের যে প্রবলেমগুলো, আমিও কিন্তু একজন উদ্যোক্তা, এটা এখানে অনেকেই আমার সম্পর্কে জানেন, আমি নিজেও একজন উদ্যোক্তা। আসলে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি এই প্রবলেমগুলোর বিপরীতে কিন্তু আমার সার্ভিসগুলো আসলে ডেভেলপমেন্ট করা আর কি। এই ওয়েবসাইটটাও কিন্তু রেডি করা, আমার ওয়েবসাইটটাও কিন্তু এরকম। এবং এই যে অ্যাড অ্যাকাউন্ট সার্ভিস, আমি আসলে কিন্তু দীর্ঘ 7-8 বছর এসটিটেবল যাওয়ার পরে অন্যান্য ইসের থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট নিয়েছি, কিন্তু এত পরিমাণে প্রবলেম ফেস করছি যেটা মনে হয় আসলে সবাই বলবেন। প্রথমত এটা তো সবাই আমরা সাফার আর কি। তো এখন হলো এই জিনিসগুলো যাতে আসলে কেউ সাফার না করে এই জন্য আসলে এই জিনিসগুলো সাজানো। আর আমি আসলে সবাইকে অ্যাড করতে পারি নাই, আমার আসলে যারা সার্ভিস নেই, সো অ্যাড করতে পারলে আসলে আপনারা বুঝতে পারতেন যেগুলো যারা আসলে অ্যাড হয়েছে তারা তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের সার্ভিসটা কেমন আর কি। কিন্তু যদি সবাইকে অ্যাড করতে পারতাম, ওয়েবসাইটের ইস্যুটা মানে অ্যাজ ইউজুয়ালি ধরা যায় 20 তারিখের মধ্যে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ পাবো, মানে বিকজ অফ আমি আসলে একটু মানে এই জন্যই করছিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, হ্যাঁ বুঝতে পারছি ভাই, আর এখানে কিছু ইস্যু আছে। যদি আমাদের লিডারের মধ্যে যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে,
মানে আমার মানে যেখানে প্রায় 500 প্লাস সিস্টেম আমরা এখানে আপডেট করব। তো আশা করা যায় কারোর ওই জিনিসগুলো আসবে না, যদিও আসে সেগুলো আমরা করবো আর কি। আর আমাদের ভার্সন 3 যেটা আসবে এটা হয়তো বা 3-4 মাস আমাদের লাগবে। আমরা ভার্সন 1 দিয়েই সুন্দরভাবে কাজ করতে পারবো, কিন্তু ভার্সন 3টা হবে সুপার ফাস্ট, যেটা আসলে আপনারা অনেকে কল্পনাই করতে পারবেন না যে আসলে বাংলাদেশে এমন একটা ওয়েবসাইট আমরা ডেভেলপমেন্ট করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, কয়েকজনের সাথে কথা হয়েছে, তা হয়তোবা তারা হয়তোবা জানেন যে আসলে কি করতে চাচ্ছি আমরা। ঠিক আছে, না ওই যে আমি ওই যে একটু শেষ করি আর কি, মানে ওইটা হচ্ছে আমি মানে অনেকের সাথে কথা হয়েছিল তো এই জন্য আর কি, ওরা হয়তো বা দেখা হইলে নক করবে বা 7 তারিখে আজকের পরে হয়তো বা নক করবে, তাহলে উইথ ল্যান্ডিং পেজ হচ্ছে 20 তারিখ নাগাদ পাওয়া যাইতে হ্যাঁ পারে। হ্যাঁ 20 তারিখের ভিতরে, মানে 12 তারিখের ভিতরে আমাদের হয়ে গেলে 20 আর 15, মানে এই সবগুলো আপনার 15, 20, 12 আর 15, 27 তারিখে 25 তারিখের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই মাসটা ধরে রাখা উচিত, তাই তো? তবে ট্রাই করব যত দ্রুত সম্ভব, যেহেতু আসলে আমাদের কাজ করতেছে অনেক মানে 5 জন ডেভেলপার তো। ঠিক আছে, সো এই জন্য মানে যে কোনো কিছু আমরা খুব দ্রুত আসলে সলভ করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, হয়তো 5-6 দিনের ভিতরে হয়ে যাবে। কথা হইছে মানে অনেকেই ল্যান্ডিং পেজের উপর ইন্টারেস্ট তো, যে জেনারেলও থাকবে ল্যান্ডিং পেজে থাকবে, এইজন্য ইন্টারেস্ট দেখাইছে। এখন অনেকে দেখা যায় ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট সেল করতে চায়, তো এইজন্য আর কি জাস্ট জিজ্ঞেস করা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার টাইম অবশ্য শেষ হয়ে আসছে, প্রায় 3 মিনিট আছে। আচ্ছা 3 মিনিট আছে, কথা বলে দেন জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম পিক্সেলটা কিভাবে সেটআপ মানে হবে। আচ্ছা, পিক্সেলটা আমরা এখানে টোটালি সার্ভার সাইড ট্র্যাকিং যে এটা আছে জিটিএম বাদে, ঠিক আছে, ওইটা হলো বাদে আমরা এখানে সার্ভার সাইড ট্র্যাকিংটা করে দিব ওয়েবসাইটের ভিতরে। ঠিক আছে, আপনাকে যদি জিটিএম দিয়ে করতে চান সেটা আলাদা বিষয়, বাট ওইটা দিয়ে না করলেও আপনারা যে সার্ভার সাইড ট্র্যাকিংটা আছে সেটা এখান থেকে করতে পারবেন আর কি। ঠিক আছে, এক্সট্রা কোনো চার্জ যাবে না। সার্ভার সাইড ব্রাউজার সাইড দুটো ডাটা পাবে। জি, সব ডাটা পাবে। ঠিক আছে, মানে প্রথম পর্যায়ে আমরা জি ভাই, সেক্ষেত্রে কি হচ্ছে যে একটা অর্ডার সাপোজ আসলে ওটাতে পারচেজ হিসেবে ইভেন্ট কাউন্ট হয়, তাই না? জি জি, মানে আমি দেখছি যে অনেকে হচ্ছে এরকম করতেছে যে ডেলিভার হইলে একটা প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, কুরিয়ারের সাথে ইন্টিগ্রেশন করা থাকলে ডেলিভারি হওয়ার পরে ডেলিভার্ড পর্যন্ত ফেসবুকে হচ্ছে দিতে পারে। হ্যাঁ ওইগুলো অ্যাড হবে ভাই, আমি জানি আপনি যেটা বলতেছেন, ডেলিভারি, তারপরে রিটার্ন, হ্যাঁ এভরিথিং, মানে আপনারা যে জিনিসগুলো বলছেন এগুলো আমার অলরেডি করা আছে, এই সবগুলো অ্যাড হবে। যেটা একটাই জিনিস আপনাদেরকে বলতে চাই, যেগুলো যে সিস্টেমগুলো করব সেটা আসলে বাংলাদেশে এখনো হয়তো বা অনেকেই জানেই না। ঠিক আছে, জাস্ট এতটুকুই বলতে পারি। যাই হোক, আমাদের সময় একেবারেই শেষ মুহূর্তে আর কি। ঠিক আছে, 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতরে আমি যেটা আসলে বলতে চাই, যদি আমাদের সাথে আপনি লিডারশিপ হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি বা গ্রুপে আমি দিয়ে দিব, যেটা আপনি করবেন আপনার লোকেশনটা, ঠিক আছে, লোকেশনটা করে দিবেন, আপনার নাম, লোকেশন, আচ্ছা ফরম্যাটটা দিয়ে দিচ্ছি আর কি, এবং আপনি আমাদের কোন সার্ভিসটা নিয়েছেন আর কি। কারণ যেহেতু আসলে আমাদের শুধুমাত্র একটা উপজেলাতে একজন করে আমরা লিডার রাখবো, মানে এক্সট্রা হওয়ার কোনো সুযোগ নাই, জেলায় বলেন উপজেলায় বলেন শুধুমাত্র একজন করে আমাদের থাকবে আর কি। সো দেখা গেলো একবার বুকিং হয়ে গেলে পরবর্তীতে দেখা গেলো আপনারা যদি বলেন যে ভাই আমাদের সুযোগ করে দেওয়ার অপশন থাকবে কিনা, না আসলে কোনো অপশনই আমরা রাখবো না, কারণ যারা আমাদের সাথে প্রথমে যুক্ত হবে তাদের নিয়ে আমরা আসলে বাকি কাজগুলো করব আর কি। তবে এইটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করব, আমি যে সিস্টেমে কাজ করতে চাচ্ছি, আমি জাস্ট কয়েকটা জিনিস আপনাদেরকে বললাম, এমন কিছু বৃহৎ প্ল্যানিং আমার আছে যেটা থেকে আমরা হিউজ পরিমাণে আসলে এখানে প্রফিট জেনারেট করতে পারবো আর কি। ঠিক আছে, হয়তো বা অনেকে আপনারা কল্পনায় আনেননি। ঠিক আছে, সেই জিনিসগুলো আর কি। যাই হোক, তো আমি এখানেই মিটিংটা এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।